নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় মকর রাশি জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, ক্যারিয়ার, স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে বছর ২০২৫ জেনে নিন মকর রাশির বার্ষিক রাশিফল। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৫ সালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন। বিশেষ করে ২০২৫ সালের মার্চের পর মকর রাশির মানুষের ভাগ্য বদলে যাবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির শনির সাড়ে ২০২৫ সালের মার্চের পরে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি সাড়ে শেষ হবে। দীর্ঘদিন ধরে চলে আসা সমস্ত সমস্যা এখন শেষ হয়ে যাবে এবং আপনি সুফল লাভ করবেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির সুখ সমৃদ্ধি। ২০২৫ সালে শনির সাড়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি বা বাড়ি কেনার সঙ্গে সম্পর্কিত আপনার স্বপ্ন পূরণ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা কিছুদিন ধরে চলছিল তারও অবসান হবে। আপনি মার্চ ২০২৫ এর পর একটি নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন। এই সময় আপনি আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির পরিবার। ২০২৫ সালে আপনি পারিবারিক বিষয়ে সাফল্য পাবেন। ২য় ঘরে শনির গমন আপনাকে সুবিধা দেবে। তবে মে মাসের পরে রাহু কিছু বিবাদ আনতে পারে। রাহু আপনার পুরানো সমস্যা আবার উত্থান-পতন করার চেষ্টা করবে। কিন্তু বড় কোনো সমস্যা হবে না। পারিবারিক জীবনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সাল সম্পর্ককে শক্তিশালী করবে। মে মাসের আগে বিয়ে করার চেষ্টা করলে সফল হতে পারে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির অর্থনৈতিক দিক। ২০২৫ সাল আপনাকে আর্থিক বিষয়ে যা পাওয়ার তার চেয়ে বেশি দেবে। বৃহস্পতির কৃপায় মে মাস পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন। তবে মে মাসের পর শনি ও রাহুর প্রভাবে আপনার সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন আপনি বিজ্ঞ সিদ্ধান্তের মাধ্যমে আপনার সঞ্চয় বজায় রাখতে পারেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির চাকরি। ২০২৫ সালের মার্চের পরে আপনার ভালো ফলাফল আশা করা উচিত। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তবে মার্চের পরে করুন। মার্চ এবং মে মাসের মধ্যে আপনি আপনার অফিসের সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনার কর্মক্ষমতা আগের চেয়ে উন্নত হবে। মে মাসের পরে অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোনিবেশ করুন, যাতে ভালো ফলাফল পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির ব্যবসা। ২০২৫ সাল আপনাকে গত বছরের তুলনায় ব্যবসায় আরও লাভজনক ফল দিতে চলেছে। আপনি মার্চ পর্যন্ত শনি গ্রহের কারণে ব্যবসায় কিছুটা দুর্বলতা দেখতে পাবেন। তবে মার্চের পরে শনি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। মে মাসের পর বুধের গমনে আপনিও লাভবান হবেন। সব মিলিয়ে মার্চের পরের সময়টি শুভ। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির শিক্ষা। ২০২৫ সালে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। তবে পঞ্চম ঘরের বৃহস্পতি মে মাসের পরে আপনাকে উচ্চ শিক্ষা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শিক্ষার্থীদের জন্য এই সময়টি একটি আশীর্বাদ হতে পারে। ফলাফল আপনাকে অবাক করতে পারে। বুধের গমনও এই বছর আপনার অনুকূলে থাকবে, যা আপনার কর্মক্ষমতা উন্নত করবে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির স্বাস্থ্য। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ২০২৫ সালের মার্চের পরে শেষ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার খাদ্যাভ্যাসের অবনতি ঘটবে এবং আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। মে মাস থেকে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনি শুধুমাত্র আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস উন্নত করে এই সমস্যা এড়াতে পারেন। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালে মকর রাশির প্রেম ও সম্পর্ক। ছোটখাটো বিষয়ে উত্তেজনা বাড়তে দেবেন না। অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বৈবাহিক জীবন হোক বা ব্যক্তিগত সম্পর্ক যা আপনার হৃদয়ের খুব কাছের, সেগুলো ইতিবাচক এবং নেতিবাচক উভয় ফলাফলই দেবে। অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না। ২০২৫ সালে মকর রাশির ভালো মাস, সুখের সময় আসতে শুরু করবে মার্চ মাসে। ২০২৫ সালে মকর রাশির সমস্যা মাস, শরীর খারাপ হতে পারে মে মাসে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।